অনেক বেশি লাগবে, কিন্তু ওই 75% করে আমরা হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। আপনি দেখা গেল যেটা মারলেন ওইটাই হেডশট লাগলো, তাহলে তো আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে বা আপনার সাথে যদি কেউ গেম প্লে করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি কিছু ইউজ করতেছেন। M1NX ডিসকোয়াডে নিজেকে প্রমাণ করতে এসে যেই কাহিনীটা করলো বাইরে ভাই, ফোন রিসিট দিয়ে ডিসকোয়াডে ঢুকবে তার নাকি পাসওয়ার্ড মনে নাই। ভাই কি বলিব দুঃখের কথা, এই মাদার চুদ্রে নিয়ে কিছু বলার নাই। তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে ভাই আমার কোনো মতে ডিসকোয়াডে এসেছে, বাট ডিসকোয়াডে আসতে না আসতে বড় ভাইয়ের আবার কাহিনী শুরু হয়ে গেছে। ভাইয়ের চলে গেল কারেন্ট, ওয়াইফাই বলতাছে আবার তার ফোনেও নাকি এমবি নাই। তারপরও অ্যাডভান্স ভাই ডিসকোয়াডের একজনের থেকে তাকে এমবির ব্যবস্থাটা করে দিয়েছে। তারপরে সবকিছু ঠিকঠাক করা হলো, ওকে ফাইন। এবার হলো মোবাইল চেক দেওয়ার পালা। এটা শুনে বড় ভাই লাভ দিয়ে বলে উঠে তার মোবাইলে নাকি চার্জ নাই। এতগুলা কাহিনী দেখার পর আমি তো ভয়ে ছিলাম, ভাইয়া জানি কোন সময় বলে ওঠে তার বিটিগুলো তার সাথে নাই। এখন আমি বলি বেড়া আক্তার বেডি M1NX, তুই রোস্টারদের পিছনে আঙ্গুল না দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গুলিস্তানে মুড়ে চলে যা, তুই জানি হিজলা ওইটা প্রমাণ করতে পারবি। এতে তুইও মজা পাবি, তোর হিজলা মার্কা অডিয়েন্স গুলো মজা পাবে। আবার শুনলাম M1NX মাদারচোদ নাকি আবার পোলাপানে টাকাও মেরে চলে। এখন আমি বলি চুরি করে টুপি পরে ভিডিওতে প্যানেল ইউজ করে সে আবার বাংলার লিজেন্ড হয় কিভাবে? বাট ইদারিং শুনতাছি অ্যাডভান্স গেমিং রা নাকি স্ট্রাইক দেওয়ার জন্য পোলাপানও খুঁজতেছে। হোয়াটসঅ্যাপ ব্রাদার, দিস ইজ শ্যাম এন্ড ওয়েলকাম ব্যাক টু ইটস শ্যামের জাকানাকা রোস্টিং ভিডিওতে। না ভাই, এগুলো 100% এন্টিভেন, আপনি রিয়েল আইডিতে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আপনার M1NX-এও হেডশট লাগবে, অনেক বেশি লাগবে, কিন্তু ওই 75% করে আমরা হচ্ছে যাতে কেউ বুঝতে না পারে। আপনি দেখা গেল যেটা মারলেন ওইটাই হেডশট লাগলো, তাহলে তো আপনার পাশে যে ব্যক্তি বসে থাকবে বা আপনার সাথে যদি কেউ গেম প্লে করে তাহলে সে বুঝতে পারবে যে আপনি কিছু ইউজ করতেছেন। আমি ছোট রোস্টার হতে পারি কিন্তু জায়গার মতোই মারি, আওয়াজ লাগতে পারে কম কিন্তু জায়গায় মতো খেলি। এই কত সারি সারি মাদারচোদ লিস্টে পয়রা আছে, হিসাব লইব 19-20 সবাই ধরা পয়রা গেছে। জানেন M1NX সেন্সি লল ভাই। এখন অনেকে বলতে পারেন এটা আবার কি ভাই? এটাই কিন্তু একটা প্যানেল বা হ্যাক বলতে পারেন। আপনারা টিকটক বা ইউটিউবে সার্চ করেন যে M1NX সেন্সি, সেটা লিখলে সার্চ করলে কিন্তু অনেক পাওয়া যাবেন ভিডিও। আর 2022-23 সালের দিকে হয় কিন্তু এই প্যানেলটা অনেক সেল করছে। আরে ভাই তুই বুঝতেছস না ভাই, রিয়াল লাইফে পেনা আছে একটু, মানে একটু প্রবলেম হয়েছে একটু, নিজের নিজের মধ্যে একটু প্রবলেম হয়েছে বুঝছস ফিজিক্যালি। তুই কালকে আমরা ভিডিও দিস বল যে M1NX এর সাথে একটা পারচেজ করবো এসে, মানে বলে বলবি আর কি, আবার উল্টা পাল্টা কিছু বলিস না। তুই জাস্ট এটা বলে যে পারচেজ করবো, আমি কথা দিছি তো ভাই তোরে। এডিশনে রিসেটে গিয়ে নিসেটটা দিবা, 2 নম্বর অপশনটা দিবা। আমি বলি ইরেজ অল কন্টেন্ট এন্ড সেটিংস। আমি খাবো এই ভাই না তো এই মাইক না না করে খাও।